আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফুর রহমান, অর্থোপেডিক এবং ট্রমা সার্জন হিসেবে কর্মরত। আজ আমি আপনাদের একটা ইন্টারেস্টিং কেস শেয়ার করব। কিছুদিন আগে একজন পেশেন্ট আমার কাছে এসেছিল। তার হাতের ফোরআর্মের ভোলার অ্যাসপেক্টে একটা বিশাল টিউমার নিয়ে, এবং এটা আজকে প্রায় 4 ইয়ার্স হয়ে তারা গ্রো করছে। খুবই এত বড় টিউমারের জন্য শর্ট হিস্ট্রি, এবং এটা ভোলার অ্যাসপেক্ট থেকে পেছনে এক্সটেন্সর সারফেসে মোবাইল ওয়ার্ডেও ইনভলভ করেছিল কিছুটা, এবং পেশেন্টের ডিস্টাল নিউরোভাস্কুলার স্ট্যাটাস ইনট্যাক্ট। তবে এমআর রিপোর্টে এসেছিল যে টিউমারটা তার রেডিয়াল আর্টারি অ্যান্ড সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভকেও ইনভলভ করেছে। তো পরবর্তীতে আমি আপনাদের একটু এমআরআইটা শো করছি। এমআরআই দেখা যাচ্ছে যে এমআরআই এটা একটা বিশাল অংশ ইনভলভ করে ফেলেছে অলরেডি ফোরআর্মের অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে, এবং কিছুটা একটা টেইল আছে তার। এটা মোবাইল ওয়ার্ডের দিকেও একটা বড় অংশ তার আছে টিউমারটার, এবং এটা এমআরআই রিপোর্টে দিয়েছিল হচ্ছে যে লাইপোসার্কোমা এবং লাইপোমা দুটা ডিডি রেখেছিল। এটা একটা পেরি অপারেটিভ পার অপারেটিভ একটা ভিডিও। তো এখানে আমি আবার ডিসক্রাইব করছি টিউমারটার এক্সটেনশন। দেখেন, আপনারা দেখবেন ওটা অনেক বড় একটা টিউমার। এর একটা চ্যালেঞ্জিং কেস ছিল আসলে, এবং এটা আমি খুব সুন্দর করে আস্তে আস্তে আলাদা করে নিয়ে আসি পুরো ফোরাম থেকে। এখানে একটা ছবি দিলাম আমি, অপারেশনের ছবিটা এটা। তবে আনফর্চুনেটলি আমার অ্যাসিস্ট্যান্ট বেশ কিছু ছবি তুলতে পারেনি বা ভিডিও করতে পারেনি। দেখুন, আমি এটাকে ব্রাকিওরেডিয়াসের মাসেলের নিচ থেকে আস্তে আস্তে ছাড়িয়ে আনছি, এবং আমরা এই ধরনের যেগুলো খুব স্মুথ টিউমার এবং লার্জ সারফেস টিউমার আমরা সাধারণত ফিঙ্গার দিয়েই আস্তে আস্তে আলাদা করে নিয়ে আসি। এবং এই আমি দেখাচ্ছি ব্রাকিওরেডিয়াস মাসেল এর নিচ থেকে এখানে আমি আস্তে আস্তে সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ এবং রেডিয়াল আর্টারিকে আলাদা করে নিয়ে আসি, এবং পরবর্তীতে আমি 2 দিন পরে সেকেন্ড পিরিয়ডে আবার একটা ইভ্যালুয়েশন করি যে যেহেতু টিউমারটা অনেক বড় ছিল এবং আমি খুব ভালোভাবে এটাকে রিমুভ করেছি, আর কোথাও কোনো রেমন্যান্ট তার আছে কিনা। ডক্টর নুরজাহান বিনতে সাইদ এমএসকে আলট্রার মাধ্যমে, মাস্কুলোস্কেল আলট্রার মাধ্যমে আরেকবার আমি এনশিওর হই যে কোনো রেমন্যান্ট আছে কিনা, এবং এটাতে কোনো রেমন্যান্টই নাই। আমি তো ফার্স্টে আমরা তার ফ্লেক্সর সারফেসটা পুরোপুরি ইভ্যালুয়েশন করি এমএসকে আলট্রা দিয়ে। পরবর্তীতে মোবাইল ওয়ার্ডটা এবং এক্সটেনশন সারফেসেও যে এক্সটেনশন ছিল সেই জায়গাগুলো চেক করি, এবং আমি পেরি অপারেটিভ টাইমেই পার অপারেটিভ টাইমেই কনফার্ম ছিলাম যে এখানে আর কোনো রেমন্যান্ট নেই। তারপরে যেহেতু টিউমারটার আসলে এক্সটেন্সিভ এবং সাইজটা অনেক বড় ছিল, তাই আরেকবার ইভ্যালুয়েশন করে নেই। ইটস এ গুড প্র্যাকটিস। এবং পরবর্তীতে পেশেন্ট ফলো আপে আসে আমার কাছে। ফলো আপে আসার পরে এটা হচ্ছে স্টিচ রিমুভের দিন। 14 দিন পরে আমি স্টিচ রিমুভ করি হাতে, এবং পেশেন্টের মুভমেন্ট ভেরি গুড, কোনো মোটর কোনো সেন্সরি লস নেই। মিডিয়ান রেডিয়াল এবং আল্লাহ নার্ভ ফাংশন, মোটর এবং সেন্সরি ইনট্যাক্ট। পেশেন্টের মুভমেন্ট খুব ভালো আছে, ওন খুব ভালোভাবে হিল হয়েছে, এলবোর ফ্লেকশন এক্সটেনশন এবং এলবোর সুপাইনেশন প্রোনেশন মুভমেন্ট অল আর ভেরি গুড। এবং পেশেন্টের পেইনও হেভিনেস সবই খুব কমে গেছে, পেশেন্ট খুবই খুশি। এটা আমার হিস্টোপ্যাথোলজি রিপোর্টে লাইপোমা এসেছে, লাইপোসার্কোমা আসেনি, যেটা এমআরআই বলেছিল। আর একটা রিপোর্ট লাইপোমা, এবং এটা হচ্ছে এমএসকে আলট্রা রিপোর্টটা। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে ধৈর্য নিয়ে কেসটা পুরো দেখার জন্য।